হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে 750 জনকে আমরা চাকরি দিচ্ছি। ফরেস্ট ভলেন্টিয়ার 12,000 টাকা করে পাবে, এবং যদি কেউ মারাও যায় 5 লক্ষ টাকা করে পাবে, প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে। এটাও আমরা করে দিয়েছি। আমি এখন বলি না, মেয়েরা স্কুলে পড়বে স্কলারশিপ পাবে, কলেজে পড়বে পাবে, বিশ্ববিদ্যালয়ে পাবে, তারপরেও ছেলেরা সবুজ সাথী পাবে, মেয়েরাও সবুজ সাথী পাবে। ক্লাস 9-এ উঠলে সাইকেল পাবে, ক্লাস 12 ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন দিই। আগামী বছর থেকে এটা 12 ক্লাসে না দিয়ে ক্লাস 11 ক্লাসে দেবো, যাতে আপনাদের পড়াশোনার সুবিধে হয়। লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা কোথায়? একটু হাত তুলুন দেখি। মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার যারা এখন 500 টাকা পাচ্ছেন, 1 এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা 1000 টাকা করে পাবেন 500 টাকার বদলে। আর যারা 1000 টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা, তারা 1200 টাকা করে পাবেন। আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন, যতদিন জীবনে বাঁচবেন। 60 বছরে শেষ হবে না। যেই 60 বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশনে লক্ষ্মীর ভান্ডার 2 হয়ে যাবে। যেমন কন্যাশ্রী 1, 2, 3 আছে, সেরকম কোনোদিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না। আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন। হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে 750 জনকে আমরা চাকরি দিচ্ছি। ফরেস্ট ভলেন্টিয়ার 12,000 টাকা করে পাবে, এবং যদি কেউ মারাও যায় 5 লক্ষ টাকা করে পাবে, প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে। এটাও আমরা করে দিয়েছি। মনে রাখবেন, আমরা লক্ষ্মীর ভান্ডার আরো 13 লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি। 100 দিনের কাজের টাকা দেয় না গরিব যারা কাজ করেছে। প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম, কেন ভেবেছিলাম? কারণ পোর্টালটা আমাদের নয়, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো, পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের। কেউ কেউ বলছেন কেন বারবার বলছি, তার কারণ পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের, আমাদের কাছে ছিল না, আমরা জোগাড় করেছি। এরপর আমরা যখন এলাকায় এলাকায় ক্যাম্প করেছি, সার্ভে করেছি, তখন আপনারা জানতে পেরেছি সংখ্যাটা 21 লাখ নয়, সংখ্যাটা 59 লাখ। তাই তো, 59 লাখ। এবং 59 লক্ষ লোককে কাজ করিয়ে শ্রম দান করে তাদের পয়সা দেয়নি। তারা গরিব লোক, তাদের বঞ্চিত করেছে। আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা, তার নামে দেওয়া হয়, তিনি যাতে সবাইকে ভাগ করে দেন। পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে, মনে রাখবেন, তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে। তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে দিচ্ছি। অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের, তারাও পাবেন, আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা, যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয়। মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন, বছরে 2 মাস আপনারা সমুদ্রে যেতে পারেন না, মাছ ধরতে পারেন না। তাই বছরে 2 মাস আপনাদের 5,000 টাকা করে গভর্নমেন্ট 10,000 টাকা দেবে। কৃষক বন্ধু যারা আছেন, বছরে 10,000 টাকা করে দিই দুবারে। সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে 25,000 টাকা করে দিচ্ছি, যাতে তাদের ব্যাংক লোন পেতে সুবিধা হয়। আর একটা ঘোষণা, যেটা আমি আগেই বলেছি, যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায়, তাঁতি মারা যায়, মৎস্যজীবী মারা যায়, সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায়,
আশার কেউ মারা যায়, ICDS এর কেউ মারা যায়, মনে রাখবেন তারা কিন্তু 2 লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে তার পরিবারটা নিজে পায়ে দাঁড়াতে পারে। এবং আগামী দিন ঘরে ঘরে জল পাবেন, ঘরে ঘরে শিক্ষা পাবেন, ঘরে ঘরে রেশন পাবেন, ঘরে ঘরে সাইকেল পাবেন, ঘরে ঘরে স্মার্ট কার্ড পাবেন, ঘরে ঘরে ঘর পাবেন। যদি লক্ষ্মীর ভাণ্ডার পেতে হয়, যদি কৃষক ভাতা পেতে হয়, যদি কন্যাশ্রী পেতে হয়, যদি শিক্ষাশ্রী পেতে হয়, যদি তপশিলি বন্ধু পেতে হয়, এমনকি বার্ধক্য ভাতা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমরা 28 লক্ষ লোককে বার্ধক্য ভাতা দিই। এই কদিন আগেও 11 লক্ষ লোকের নাম ঢুকিয়েছি। চাল আমরা কৃষকদের থেকে কিনি, সেই চালটা রেশনে দিই, যাতে কৃষকদের অভাবে বিক্রি করতে না হয়। যে কৃষক বন্ধুরা বাজারে কিছু পয়সা বেশি পাওয়ার জন্য ইলেকশনের আগে হঠাৎ করে আপনার বাড়িতে চাল নিয়ে যাচ্ছে, যারা আগামী বছর কিন্তু আসবে না, অন্য দিন কিন্তু আসবে না, চাল কিন্তু আমরাই কিনবো। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা চালটা আমাদের সরকারকে দিন, কারণ এই চালটাই আমরা রেশনে বিনামূল্যে মানুষকে খাওয়াই। আমি ডিএমদেরও বলবো, এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও বলবো, দরকার হলে এরিয়ায় গিয়ে মোবাইল ভ্যানে করে দাঁড়িপাল্লা চালের বস্তা ওরা টেনে আনতে পারে না, এলাকায় এলাকায় গিয়ে কালেক্ট করতে হবে। আমার এখনো 20 লক্ষ মেট্রিক টন আমাকে এখনো জোগাড় করতে হবে চাল, মনে রাখতে হবে।